এত শখের পদ্মা সেতু, এই পদ্মা সেতু দেখতে যায়া আমার এলাকার দুইজন ক্ষমতাধর দুই সন্তান মারা গেছে। তাদের শেষ বাক্য ছিল মরার আগে, এত এভাবে জানটা নিয়ে নিবা, আরেকটু গেলেই তো দেখতে পারতাম। এই এলাকার দুই সন্তান অনেক বড় ক্ষমতাধর, মরার আগে ডাক্তাররা বলছে তাদের শব্দ ছিল, আমার কি কপালটা এত বড় খারাপ, এত কষ্ট করে পদ্মা সেতু বানাইলাম, আরেকটু গেলেই তো দেখতে পারতাম। আল্লাহ কয় তোরে পদ্মা সেতু দেখাবো না, পদ্মা সেতু তোরে কি করবো না, দেখাবো না। তো আমার ভাইয়েরা, আমাদের সেই পর্যায়ে যাইতে হবে কিনা, কথা বলেন না কেন? তাহলে এখন থেকে, এই মুহূর্ত থেকে আমি শুদ্ধ হয়ে যাই, এই মুহূর্ত থেকে আমি নিজে নিজে কি হয়ে যাই, শুদ্ধ হয়ে যাই। পরিশেষে আপনাদের কাছে আরজ করব, মসজিদের উপরে দেখলাম, আমি তো সপ্তাহে অল্প কিছু সময়ের জন্য আসি, আপনাদের তো বেশি দেখার দরকার। উপরে দেখলাম, ওই দিক থেকে আসছি আজকে, নতুন নতুন কিছু কাঠ, নতুন নতুন কি কি আমার কথা বোঝেন নাই? কাঠ মসজিদের উপরে কেন? কি চলতেছে? কাজ চলতেছে। এ কাজ তো এমনি হয়ে যাবে, কথা বলে না, কাজ এমনি হয়ে যাবে। এই মাইক, এই পরিবেশ সাক্ষী, আমরা যখন মসজিদের ছাদ দিতেছি তখন ডিবিএল গ্রুপ অনেক খোঁজ খবর সহযোগিতা নিত মসজিদের। তখন ডিবিএল গ্রুপের চোখ ফাঁকি দিয়া আমাদেরকে শ্রমিকদের 33,000 টাকা দরকার, যারা এই লেবার ছাদে ঢালাই করতেছে। তো সভাপতিও আছে, সেক্রেটারি সাহেবও আছে, ইমাম সাহেব হুজুরও আছে। আমাকে বলল, হুজুর সব আছে কিন্তু 33,000 টাকা নাই। আমি তখন ভিতরে বৈশা বৈশা মাইক দিয়ে কিছু কথা বলতেছিলাম। সেদিন 83,000 টাকা আমাদের নগদ ক্যাশ হয়েছে। কত হাজার? 83,000 টাকা নগদ ক্যাশ। আপনাদের পকেট কিভাবে কাটতে হয় এই সমস্ত ফর্মুলা আমার ভালো করে জানা আছে, কিন্তু আমি আপনাদের কাছে আগেই অঙ্গীকার করেছি যে আপনারা যখন যেটা প্রয়োজন সহজে দিয়া দিবেন, তাহলে আমি ইসলামের বিভিন্ন দিকগুলো আপনাদের সামনে আলোচনা করতে পারবো। আর যদি না দেন, তাহলে আমার তো ফর্মুলা জানা আছে, আমি খালি ওগুলাই বলতে থাকবো। ওগুলাই কি, কথা বলে না। আমাদের এই এলাকায় একজন মুরব্বী আলেম, জানি না এখন সে বাইসে আছে কিনা, উনি দাদাকেও পড়াইছে, বাবাকেও পড়াইছে, নাতিরেও পড়াইছে, তিনজনকে কি করছে, পড়াইছে। তো আমি ওই মাহফিলের একজন মেহমান ছিলাম। আমি আসছি অনেক দূর থেকে, দিনাজপুর আমার মাহফিল ছিল। তো এখন আমাকে বলতেছে, হুজুর একটু তাড়াতাড়ি করেন, তাড়াতাড়ি করেন। আমি কি, ভাই ঘটনা কি? কয় ঘটনা হইলো, আমরা যারা ওয়াজে দিছি উনি 30 মিনিটের বেশি ওয়াজ করতে পারে না। তো ওনার 30 মিনিট শেষ হয়ে গেছে। তো প্রথম যেই কথা বললে ওয়াজ শুরু করে, আবার ওই 30 মিনিট শেষ হয়ে গেলে আবার 30 মিনিট শুরু করে, 30 মিনিট কি করে, শুরু করে। এখন হুজুর আপনি পরে খায়েন, খিদা যতই লাগুক, আপনি একটু এখন ওয়াজ শুরু করেন। এখন যদি আপনারা টাকা পয়সা না দেন, আমি কিন্তু সেই 30 মিনিট শুরু করব। কথা বলেন, কি করবো? ওই কইতে কইতে 30 মিনিটের মাথায় যাবো, আবার ঘুরা নিচের থেকে শুরু করব। আমার ভাইয়েরা, এই যে দেখেন, এই যে কাজ এতটুকু যা হয়েছে, এখানে যাদের টাকা লাগে নাই সে নিজেকে নিজে ধিক্কার দেন, আপনার সম্পদের ধিক্কার জানান যে তুই নিজে এবং তোর সম্পদ আল্লাহর কাছে কবুল হয় নাই। কথা বলেন, আল্লাহর কাছে কি হয় না? শুনেন, এটা তো মুসলমান সমাজ। কাবা ঘর যখন কুরাইশরা বানাইছিল, সেখানে একজনও ইমানদার ছিল না, সব ছিল অমুসলিম। এই অমুসলিমরা যখন কাবা ঘর বানাইছে, তখন তাদের কমিটির মধ্যে সিদ্ধান্ত ছিল যে তোমাদের অবৈধ সম্পদ কেউ কাবার ঘরে দিবা না। কথা বলেন, যে যা দিবা বৈধ সম্পদ দিবা, অবৈধ সম্পদ তোমরা কাবার ঘরে। কথা বলেন না, এটা কাদের কথা? কোন মুসলমানের কথা? কথা বলেন না কেন? হ্যাঁ ভাই, এই যে এত করে বুঝাইতেছি, বলতেছি, আপনার যে 2টা টাকা মসজিদে লাগতেছে না,
এইটা আপনি আপনার নিজেকে ধিক্কার দেন, আমি আমাকে ধিক্কার দেই যে তোর টাকা লাগতেছে না, তোরে দিয়ে আল্লাহর কোনো দরকার নেই, আর তোর সম্পত্তিও আল্লাহর কাছে কি নাই। কথা বলেন না কেন? এই যে চিল্লাইয়া চিল্লাইয়া বলতেছি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু কোন রকম করে একটা থাবর দিছে, মরছে কিনা? কথা বলেন, কোন রকম। এখন মুসা নবী কয়, আল্লাহ এত বড় ক্ষমতা দিছো, যেই ফেরাউনের জীবনে 950 বছর বাইসা ছিল, একটু সর্দি কাশি জ্বর কিছু হয় নাই, একদিন একটু ধমক দিছি, 450 বার বদনা লইয়া টয়লেটে দৌড়াইছে। কথা বলেন, সেই যুগে আপনাদের মতো এরকম কল ছিল না, টয়লেটে রাজা বাদশারাও বদনা নিয়েই যাইত। কথা কয় না? রাজা বাদশারাও কি? তাহলে একটা লোকের যদি 450 বার যদি বদনা লইয়া পানি লইয়া টয়লেটে দৌড়ান লাগে, তার রাজ্য সামলাইছে কোন সময়? মুসা আলাইহিস সালাম যেদিন ময়দানে তার হাতের লাঠিটা ছাইরা দিছে, এমন ভয় পাইছে 450 বার পায়খানে দৌড়েছে। কয়শো বার? হ্যাঁ, এত ক্ষমতা দিছো আমারে, এই সামান্য 5-10 টাকার জন্য মানুষের কাছে আমারে ছোট করে কেন? আমাকে মানুষের কাছে কেন বলতে হয় এই ধর্মীয় কাজ করব, এই সমাজ করব, এটা করব, ওটা করব, টাকা দাও, এটা বলাও কেন? তুমি পারো না এগুলা করতে? তুমি তো কদরে কুদরত, সব কিছু তো তুমি পারো। মরারে জিন্দা করো, জিন্দারে তুমি মরা করো, মরার থেকে জিন্দা বের করো, হ্যাঁ এরকম ভাবে জিন্দার থেকে তুমি মরা বের করো, তুমি তো সবই পারো। আল্লাহ তুমি আমাকে অল্প কিছু অর্থের জন্য মানুষের কাছে কেন ছোট করো? রব্বুল আলামিন চমৎকার জবাব দিয়েছেন, শুনবেন আপনারা। এ নবী মুসা, বিচারক যখন বিচার করে, সে কৌশল অবলম্বন করতে থাকে, আসামিরে কোনো কারণে মাফ করা যায় কিনা। আমি রব্বুল আলামিন যখন বিচার করব, আমি আমার বান্দার জীবনের আমলনামা দেখব, জীবনের আমলনামা দেখা আমি নাজাত দেওয়ার কোনো চান্স পাবো না, সুযোগ পাবো না। তখন আমি দেখব কোনো আমল নাই, আমার বান্দা একটা সুন্দর কাজ করছিল জীবনে, সেটা হলো আমার নবী মুসার নবীর হাতে সে এরকম ভাবে ধর্মীয় কাজের জন্য কিছু টাকা পয়সা দিছিল। এই যে নবীর হাতে, পবিত্র হাতে আমার বান্দা দিতেছে, ওগো নবী আমি এই উসিলায় কিয়ামত দিবসে আমার বান্দারে আমি মাফ করে দিব। অতএব আমরা যদি সকলেই চেষ্টা করি, তাহলে এভাবে বলার দরকার নাই, যদি আপনার টাকা মসজিদ করে লাগে, তাহলে বুঝবেন আপনার সম্পদ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আল্লাহর দরবারে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। কোন ভাই আছেন 5,000 টাকা দিবেন, বড় ছাদ, অনেক দাম, রডের অনেক দাম, আমার মাদ্রাসার একটা জানালা নাই, আগে এরকম ভাবে ওই জানালা খোলাই রাখছিলাম, কিন্তু জনগণ এত আল্লাহর ওলি হয়েছে, এখন ওখান দিয়েই খালি ঢোকে। হ্যাঁ, অর্থের অভাবে জানালা লাগাইতে পারতেছি না। পুরান দোকানে গেছি, তাও 100 টাকা কেজি। বললাম ভাই মাদ্রাসায় লাগামো, কয় হুজুর 5 টাকা করে ছাড় দিন, তাও বেচারা 250 টাকার মতো। এরকম ভাবে লোহার দাম বেশি, সব কিছুর দাম বেশি, এটা সবাই আমরা জানি। অতএব একসাথে এক মুঠে 5,000 টাকা আমি আপনাকে বলবো না, আপনার তৌফিক অনুযায়ী 500, 1000 করে আপনি প্রত্যেক দিন দেন বা আগে পরে দেন। এক ভাই বলেন একজনের কাছেই 5,000 চাবো, আর আজকের জন্য কারো কাছে 5,000 চাবো না, ছাদের কাজ উঠাতে হবে। কোন ভাই বলবেন দেখান হাত, কোটি কোটি টাকা সব পড়ে থাকবে। এরকম ভাবে ইউসুফ মেম্বার চলে গেছে, এই জায়গাটা তিনি মসজিদে দিয়ে গেছেন, এর সওয়াব মনে হয় ছেলেরা আটকায় রাখতে পারবো? নাতিরা? কথা বলেন না কেন? কেউ আটকায় রাখতে পারবো? ইমাম সাহেব পারবো? কেউ পারবো? এত দামি জায়গা।